আমিও নিজেও একটি দরবারের সাথে জড়িত, সারসিনা দরবারের সাথে আমার সম্পর্ক। কোরআন হাদিসের বাইরে কোনো কথা আমরা বলি না। আউলিয়া কেরাম, পীর মাশায়েখ কোরআন হাদিসের বাইরে কেউ নয়। এই যে বাংলার জমিনে তাসাউফকে জিন্দা করা, ধরে রাখা প্রয়োজন। এর বিরুদ্ধে যারা আছে আমাদের কোনো আপোষ নাই তাদের সাথে। এদেশে ইসলাম এনেছেন আউলিয়া কেরাম। চট্টগ্রামের 12 আউলিয়া, সিলেটের 360 আউলিয়া, হযরতে কারামত আলী জনপুরি, গাজী মালাকোট হযরতে নূর মোহাম্মদ নিজামপুরি, রাসূলুল্লাহ হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে শাহ সুফি নিসারউদ্দিন আহমদ সারসিনা, আবু বকর সিদ্দিকী ফুরফুরবি, আর সেই সময়ের মহান ব্যক্তি আল্লামা রুহুল আমিন বসিরহাটি, যিনি এই বাংলাদেশ, আসাম, ভারতের মধ্যে হানাফি মাযহাবকে প্রতিষ্ঠা করেছেন। হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা আল্লামা রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহি আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আলামুকুম বিল্লাহ, আল্লাহ সম্পর্কে তোমাদের চেয়ে আমার বেশি জানা। ওয়া আন্নাল মারিফাতা ফিলুল কলব, মারিফাত হচ্ছে কলবের কাজ। যারা ইলমে তাসাউফ মানে না, কলবের জ্ঞানকে যারা অস্বীকার করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য এরা বুখারীও পড়ে না, মুসলিমও পড়ে না। একজন বলে উঠল, বলছে, বক্তৃতা দিচ্ছে লক্ষ মানুষের সামনে, পবিত্র কোরআনের কোথাও পাইনি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, কোরআনের কোথাও পাইনি, হাদিসের কোথাও পাইনি। অথচ সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল-বারদিসবাই জওফি আল-ইয়ামানি আল-বুখারী, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল-কুশাইরি রাহিমাহুল্লাহ, তারা দুইজনে হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, সে জান্নাতে চলে যাবে। এই মৌলবী পায় নাই, সে কোরআনেও পায় নাই, হাদিসেও পায় নাই, তারপর সে বুখারীও পড়ে নাই, মুসলিমও পড়ে নাই। অথচ সিয়াসতের হাদিস সহিহ মুসলিম, বুখারী ও তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, সিয়াসতের এই 6টি হাদিস কোনো নলেজ নাই। আর এরা আমাদেরকে বলতেছে তারাবির নামাজ 8 রাকাত। এরা বলতেছে কিসের পীরের জিকির আজকার, ওলি মানে দুশমন। সে ওলি দুশমনের অর্থ খুঁজে পেল। তার মানে ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। অন্তরটা যদি বাঁকা হইয়া যায়, তাহলে এটা সোজা করা বড় কঠিন। সাহাবায়ে ইকরাম, তৎপরবর্তী তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, উলামায়ে মুহাদ্দিসিন, মুফাসসিরিন, তার প্রত্যেকেই, এমনকি সারা বিশ্ব দরবারে, বিশ্ব জগতে যত ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সহ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি সহ, এই বাংলার জমিনে হযরত শাহজালাল ইয়ামানি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পরাণ, শাহ আমানত, শাহ ফতিহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শাকুরউদ্দিন চিশতি বেহেশতি খানজানেদা, সারসিনা, ফুরফুরা সহ এই বাংলাদেশের জমিনে এ সকল আউলিয়া ইকরাম তাদের অবদান রেখে চলেছেন। তাদের বদৌলতে আজকে টিকির বদলে আমাদের মাথায় টুপি এসেছে। তাদের বদৌলতে, তাদের অব্যাহত চেষ্টায় ধুতি থেকে আমরা সুন্নতি পোশাকে চলে আসছি। আজ এই বাংলাদেশের যত মুসলমান, তাদের আধ্যাত্মিক উন্নয়ন হচ্ছে মূল বিষয়। যদি কলবের চর্চা না থাকে, ইলমে তাসাউফ, ইলমুল আখলাক, ইলমুল ইহসান, ইলমুল মুকাশাফা, ইলমু ইসলাহিন নফস, সোজা কথায় একটি মানুষের জীবনকে সংশোধিত জীবনে পরিণত করতে গেলে তার যে হৃৎপিণ্ড, দেহের যে রাজধানী কাল্ব, সে রাজধানীটাকে বিশুদ্ধ করার উদ্দেশ্যে আম্বিয়া আলাইহিমুস সালাম, মুরসালিন আলাইহিমুস সালাম, তারা যেমন অব্যাহত চেষ্টা করে গেছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এই পৃথিবীতে সাহাবায়ে কিরামরা সেই চেষ্টায় সামান্যতম ত্রুটি করেন নাই, যে কারণে
হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের যুগে যেমন আসিফ ইবনে বারখিয়া একজন দরবেশ, যিনি ওই সময়কালের একজন রানী বিলকিস রানী, তার বিশাল সিংহাসন এবং সংসদ, তার অফিস, তার বালাখানা সবগুলোকে যিনি চোখের পলকে 2500 মাইল দূর থেকে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত করে দিয়েছিলেন। قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। নবী সুলাইমান আলাইহিস সালামের সেই সময়কালে অগ্নি পূজারিণী একজন নারী, সূর্য পূজারিণী একজন নারী, সেই নারী যখন তার দরবারে অতি নিকটে চলে এসেছে, সময় এত কম, এই অল্প সময়ের মধ্যে, মিনিটের মধ্যে একটি সময়, তিনি তার সভা ডেকে বললেন যে কে আছো তোমরা? এখান থেকে 2500 মাইল দূর থেকে বিলকিস রানীর সিংহাসন এবং তার বালাখানা এনে দিতে পারো? হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে একটি ভূত ছিল, দেও ছিল। সে বলেছিল যে আমি এনে দিতে পারবো, চেয়ার থেকে বসতে উঠতে যতটুকু সময় লাগে। তিনি বলেছেন না, আরো স্বল্প সময়ে কে এনে দিতে পারবে? তখন নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন দরবেশ বসা ছিলেন, একজন ওলি বান্দা বসা ছিলেন। قال الذي عنده علم من الكتاب, কিতাবের আলেম সেই মজলিসে বসা ছিলেন। তিনি নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে মুখ খুলে বললেন, আনা আতিকা বিহি, আমি সেই বিলকিস রানীর বিশাল সিংহাসন, তার বালাখানা, তার রাজদরবার আমি আপনাদের সামনে এনে দিতে পারবো, চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে তার আগে। ইলমে তাসাউফের, আধ্যাত্মিকতার কোরআনী সনদ, কোরআনের বিবরণ হচ্ছে এক, যদি অসংখ্য আয়াতের মধ্যে ইলমে তাসাউফের কথা বলা আছে। সম্মানিত সুধী, হযরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুরমা নদী পাড়ি দিয়েছিলেন 360 জন সাথীকে নিয়ে। তিনি এমন একজন মহান ওলি ছিলেন, ইয়েমেন থেকে সিলেটের এই যাত্রাপথে তার সঙ্গী যারা হয়েছিলেন প্রত্যেকের প্রতি তার সুদৃষ্টি পড়ার কারণে এক একজন কামেলে পরিণত হয়েছিলেন। আল্লাহর ওলিদের দৃষ্টির শক্তি এত পাওয়ারফুল, এত শক্তিশালী, যার খাকে দিয়ে রাখে যার সাওয়া, যদি এটা মাটিতে পড়ে তাহলে সে মাটি স্বর্ণে পরিণত হয়ে যায়। 360 জন সাথীকে নিয়ে তিনি এলেন গোবিন্দরাজের দেশ সিলেটে। যখন তিনি পৌঁছলেন, এই সিলেটে পৌঁছার পরে কোন এক বিবরণে ইবনে বতুতার সাথে তার দেখা হয়। ইবনে বতুতা ভূপর্যটক, সারা পৃথিবীর মধ্যে অসংখ্য গণিত মানুষ যারা পৃথিবী ঘুরে বেড়ায়, কিন্তু পায়ে হেঁটে ৭৫,০০০ মাইল পথ অতিক্রমকারী ভূপর্যটক ইবনে বতুতা আজ পর্যন্ত তার সমকক্ষ কেউ হতে পারে নাই। হযরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবং তার সাথীরা প্রত্যেকের মাথায় ছিল সাদা পাগড়ি এবং গায়ে সাদা পোশাক। এই সাদা পোশাকের মানুষগুলো পূর্ণিমার চাঁদের রাতে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, তখন দূর থেকে মনে হয় যে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সম্মানিত শুধু নিয়মিত ফরজ নামাজ যেগুলো আমরা আদায় করি, এগুলো তো আমাদের নিত্যদিনের বন্দেগী, কিন্তু তার পাশে
জীবনটাকে সহজ করতে, পৃথিবীতে কখনো যেন গুনাহের বোঝা নিয়ে আমাদেরকে অগ্রসর হতে না হয়। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফরজ ইবাদতগুলোর পাশাপাশি কিছু সুন্নাত এবং নফল ইবাদত তিনি আমাদের জন্য তার প্রিয় নবী, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বরাদ্দ দিয়েছেন, যে কারণে পবিত্র কোরআন ঘোষণা করেছে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। ভালো কাজ যখন কোনো ব্যক্তি করবে, ভালো কাজ করার সাথে সাথে সেই ব্যক্তির আমল থেকে গুনাহগুলো ঝরে পড়ে যাবে, যে কারণে আল্লাহর ওলি বান্দারা তাদের জীবন তারা ফরজ পর্যন্ত সীমাবদ্ধ করে রাখেননি। আজকের পৃথিবীতে সালাফি এবং এই ধরনের মতবাদের মানুষরা ফরজ নামাজ পড়ার পরে মাথার টুপিটা পকেটে নিয়ে চলে যায়, এরা সুন্নতেরও ধার ধারে না, নফলেরও কি ধার ধারে না। অথচ সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। যখন কোনো মানুষ নফল নামাজ পড়তে থাকে, তার জীবনের ইবাদতের চার্টে, ইবাদতের নিয়মের মধ্যে যখন ইশরাক, আওয়াবিন, চার্জ, তাহাজ্জুদের নামাজ এসে যায়, তখন সেই মানুষটি আর বান্দা হিসেবে থাকে না, বরং সে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইজা আহবাবতুহু ফাকুনতু বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি। এই নফল আদায়কারী মানুষরা তাদের নফলের উপরে আজকে হাজারো আক্রমণ শুরু হয়েছে। আজ এই অনুষঙ্গ ইবাদতগুলোকে আমাদের থেকে চিরতরে বিদায় করার জন্য ওই একদম ছদ্মবেশী মুসলমান যারা আমাদেরকে লেডিস মার্কা নামাজ পড়ান শেখাচ্ছে, বুকের হাত লেডিস মার্কা নামাজ, কথা বুঝতে পারছেন? আজ আমাদের এই সমাজের মধ্যে এই মানুষগুলো তারা বিভ্রান্তি ছড়াচ্ছে যাতে করে আমরা এই নফল ইবাদতগুলো থেকে, বিশেষ জিকির আজকার থেকে আমরা যেন দূরে সরে যাই। অথচ পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা এর প্রতিটি ইবাদতের প্রমাণ তিনি রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আওয়াবিনের নামাজ, মাগরিবের নামাজের পরে, সুন্নতের পরে 2 রাকাত করে আমরা 6 রাকাত নামাজ আদায় করি, যাতে 12 বছরের ইবাদতের সওয়াব আমলনামায় চলে আসে। আল্লাহর ওলিরা তারা আমাদেরকে এই ইবাদতগুলো শিখিয়ে দিয়েছেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইশরাকের কথা পবিত্র কোরআনে এসেছে, ঠিক এমনি করে মধ্যদিন চাশতের নামাজের কথা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, সেটিও পবিত্র কোরআনে বলা আছে। রাতে দাঁড়িয়ে যে মানুষগুলো নির্ঘুম অবস্থায় আল্লাহর প্রেমে নিজের জীবনকে উৎসর্গিত করে, এ সকল মহান ব্যক্তিবর্গ তাদের ইবাদতই হলো মূলত জীবনের সাধনা এবং প্রাপ্তি। এ কারণে এই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বন্ধুরা আমার, পৃথিবীতে আজকে এই ইবাদতগুলোকে ধ্বংস করার জন্য একদল মানুষ আক্রমণ শুরু করেছে। তারাবির মতো 20 টাকা মূল্যবান ইবাদতকে তারা 8 টাকাতে পরিণত করছে। শুধু তাই নয়, বরং ইবাদতের শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদর, 5 ওয়াক্ত নামাজের পরে নফল ইবাদত, এগুলোর ভিতরে যে আমার জান্নাত আছে, আমি যে 1000 বছরের ইবাদত করে যতটুকু পাবো, 1 রাতের ইবাদত করে যে আমি সেটি অর্জন করতে পারি, আজ সেগুলো থেকে আমাদেরকে বিমুখ করা হচ্ছে। সম্মানিত সুধী,
বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, এর একমাত্র কারণ হলো তাদের যে দেহের রাজধানী কলব, এই জিনিসটা কি নাই, ঠিক নেই। কথা বুঝতে পারছেন? এই কলব যেটি দেহের রাজধানী, এই কলব হচ্ছে গোটা দেহের নিয়ন্ত্রণকারী একটি পরম শক্তি, যেই শক্তিতে আমার রুহের এক প্রবল প্রভাব পড়ে থাকে। সম্মানিত সুধী, আজকে এই সকল মানুষগুলো ইলমে মারিফাত স্বীকার করে না, ইলমে তাসাউফ কি স্বীকার করে না। ইলমে তাসাউফ তার মানে সুফি, এই শব্দটি তারা মেনে নিতে চায় না। অথচ আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আউয়ালুত তাওয়াবিন। যেমন বাবা আদম আলাইহিস সালাম, ঠিক অনুরূপ ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন নবীজির সুফি সাহাবীর মধ্যে একজন। ঠিক এমনি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বাহরাইনের শাসক হলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইয়েমানের শাসক, আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাহরাইনের শাসক। দিনভর তিনি রাষ্ট্র পরিচালনা করতেন, আর সন্ধে হলে পরে সন্ধ্যাবেলা থেকে মাথায় লাকড়ির বোঝা নিয়ে তিনি মানুষের দুয়ারে দুয়ারে লাকড়ি বিক্রি করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু সুবহানাল্লাহ বলবেন না? যারা আজকে ইলমে তাসাউফকে কবর দিতে চায়, তাসকিয়ায়ে নফসকে যারা কবর দিতে চায়, অথচ নবীদের দোয়ায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর যে চারটি মিশন ছিল, সে চারটি মিশনের মধ্যে একটি হলো তাসকিয়ায়ে নফস, নিজের অন্তরাত্মাকে পবিত্র করা। কথা বুঝতে পারছেন? এই অন্তরাত্মাটা যদি পবিত্র না হয়, তাহলে সেটাকে আর মানুষ বলা যাবে না। মানুষের মতো যদি সে মানুষ হতে চায়, তাহলে তার এই পুরো দেহটিকে পবিত্র করে নিতে হবে, না হলে তার দৃষ্টির পরিবর্তন হবে না, তার মানসিকতার পরিবর্তন হবে না। এই জন্যই পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা ধারাবাহিক ভাবে কি চমৎকার তিনি কলবের বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন, فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ। যার অন্তর বাঁকা, তার কাজই হলো ফিতনা করা। জোরে বলুন, যার অন্তর বাঁকা তার কাজ হলো কি? আবার বলুন, তার কাজ হলো কি? এই যে যত ফিতনাবাজ, এগুলো সবগুলোর কলব কি? বাঁকা, টেরা, বক্র। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলছেন, فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ। তারা কোরআনের আয়াতের মুতাশাবিহ নিয়ে গোলযোগ সৃষ্টি করে, এবং যে বিষয়গুলোর মধ্যে তারা বুঝে না, তারা মনে করে এটা কেউ বুঝে না। অথচ আপনি অবাক হয়ে যাবেন, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার সহিহ বুখারীতে হাদিস নিয়ে এসেছেন। তিনজন সাহাবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু জানার জন্য, শেখার জন্য তার বাড়িতে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে উপস্থিত ছিলেন না। এই উপস্থিত না থাকা অবস্থায় তারা তিনজনে মিলে সিদ্ধান্ত নিতে পারছিলেন না। একজন বললেন, নবীজি আসা পর্যন্ত অপেক্ষা করি। আরেকজন বললেন যে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা
তিনি তো নবীর প্রতিনিধি, তার কাছেও তো আমরা কিছু জেনে নিতে পারি। আর একদল বলেন আমরা এখন চলে যাই, পরে নবীজি আসলে তখন আমরা তার কাছে শিক্ষা নেব। শেষ পর্যন্ত তারা একমত হয়ে গেলেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নবীজির সম্পর্কে, তার ইবাদত সম্পর্কে তারা জেনে নেবেন। আম্মা জান আয়েশা তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন যে নবীজি এমন সেজদা করতেন যে সেজদায় মনে হতো যে নবীজি একটু নড়তেন না, মনে হতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় বেঁচে নাই। ফাহাসানা সুজুদা, যখন নবীজি রুকু করতেন তখন মনে হতো যে নবীজির রুকু পৃথিবীর এমন একটা শ্রেষ্ঠ রুকু, যার বলে সুবহানাল্লাহ। সেই রুকুর মধ্যে ঘড়ির সময়ের কোনো বিষয় ছিল না, সেখানে আল্লাহর সাথে আদান প্রদানের বিষয়টি ছিল সবচেয়ে বড়। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন নবীজির সিজদা এবং রুকুর বিবরণ হলো এমন, নবীজি মদিনা মুনাওয়ারায় যখন হিজরত করে এলেন, হিজরতের 7 মাস পরে আমি মদিনায় এসেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হিজরতের 7 মাস পরে তিনি মদিনা মুনাওয়ারায় পৌঁছেন। সেখানে জন্ডিস রোগে তিনি আক্রান্ত হন। এই জন্ডিস রোগে আক্রান্ত হওয়ার কারণে নবীজি চিন্তিত হয়ে পড়লেন যে আমার স্ত্রী, আমি হিজরত করে দেশ ত্যাগ করে কত বড় কঠিন একটি সফর করে আমি মদিনা মুনাওয়ারায় পৌঁছলাম, এখানে এখন আমার ঠিকানা, আর সেখানে আমার স্ত্রী জন্ডিস রোগ হলো, তার মানে এখানে টিকতে পারবে না, তাহলে কি হিজরত আরেক জায়গায় আমাকে করতে হবে? তিনি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করলেন। হাতের দাম কত বড়, ওই মৌলবীদের খবর নাই, ওর নামাজের পরে হাত তুলি না। কথা কি বুঝতে পারছি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা রাফাল আবদু ইয়াদাইহি ইলাল্লাহ ইয়ামদিমুল্লাহু আন ইয়ারুদ্দা ইয়াদাইহি সাফরান খাইবাতাইন। যখন কোনো বান্দা হাত তুলে মুনাজাত শুরু করে তখন আল্লাহ তাআলা তার হাত দুখানা খালি ফিরাই দিতে লজ্জা বোধ করেন। এই জন্য দোয়ার আদব হলো কি? হাত তোলা। সবাই বলবেন না একটু? দোয়ার আদব কি? হাত তুলে মোনাজাত। আর মৌলবী বলছে নামাজের পরে কি নাই, দোয়া নাই, দোয়া করলো, হাত তোলা নাই। এরা আজকে আমাদেরকে সর্বনাশ করছে, আমাদের ঈমান নিয়ে, আমাদের আমল নিয়ে সিনেমি নিয়ে খেলা খেলছে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, এই পৃথিবীর মহিলারা যদি আমি আয়েশা নবীর সাথে যে ঘরে সংসার করেছি যদি সেটা তারা দেখতো, তাহলে পৃথিবীর কোন নারী স্বামীর সংসার করতো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবীজিকে নিয়ে যে ঘরে আমি সংসার করেছি, এরকম একটা ঘর যদি পৃথিবীর কোন নারী তার স্বামীর ঘরে পেত, তাহলে ওই স্বামীর সাথে সংসার করতো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই ঘরটা যখন ভেঙে ফেলা হয় তখন মদিনায় কান্নার রোল পড়ে গেছিল। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই ঘরখানা এটা রাখা উচিত ছিল, যাতে করে পৃথিবীর মানুষ এর থেকে আবারাত, তার মানে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে যে আমার নবীজি কোথায় ছিলেন, কোন ঘরে ছিলেন, কিভাবে ছিলেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর ছিল এমন, তিনি বলেন নবীজিকে নিয়ে আমি যে ঘরে সংসার করেছি সেই ঘরের কোনো জানালা ছিল না। ঘরের উপরের যে পাটাতন সেটা ছিল এমন যে দাঁড়ালে পরে মাথার সান দিতে লাগত। আল্লাহু আকবার। রাতের বেলায় যখন আমরা শুতাম তখন নবীজি আর আমি ছাড়া আর তৃতীয় কোনো ব্যক্তির শোয়ার জায়গা ছিল না। ফলে নবীজি যখন রাতের বেলায় তাহাজ্জুদের ইবাদত তিনি করতেন, তাহাজ্জুদ তার উপরে ফরজ ছিল। নবীজির উপরে বেতেরের নামাজ ফরজ ছিল।
নবীজির উপরে মিসওয়াক করা ফরজ ছিল, আমার নবীজির উপরে চাষতের নামাজ ফরজ ছিল, যা উম্মতের কে আল্লাহ হালকা করে দিয়েছেন উম্মতকে। সুবহানাল্লাহ বলেন। রাতের গভীরে নবীজি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন, ঘরের ভিতরে আমার নবীজি তিনি বলেছেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, খবরদার তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না। তোমাদের ঘরেও যেন তোমরা ইবাদত করো, যাতে করে তোমার স্ত্রী তোমার সন্তানরা যেন ইবাদত দেখে শিখতে পারে, যেভাবে উযু করতে হয়, এভাবে রুকু করতে হয়, এভাবে সিজদা করতে হয়। এই জন্যই নবী সাহাবায়ে কেরাম তারা সুন্নাহ নামাজগুলো নিজের ঘরে পড়তেন। কথা বুঝতে পারছেন? নবীজি বলছেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না। সম্মানিত সুধী, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাতের বেলায় আমার বয়স কম হওয়ার কারণে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম। নবীজি গভীর রজনীতে তাহাজ্জুদের জন্য যখন তিনি জেগে উঠতেন, তখন যেখানে তিনি সিজদা করবেন সেই সিজদার জায়গার মাঝখানে আমার পা দুটা লম্বা হয়ে থাকতো, জায়গা নাই, কোথায় সিজদা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু করতেন, তার রুকু ছিল এত লম্বা, ফাহসানা রুকুআ, চমৎকার রুকু করতেন তিনি। আর যখন তিনি সিজদা করতেন, তখন সিজদা অবস্থায় আমি পা গুটিয়ে রাখতাম। সম্মানিত সুধী, কখনো কখনো দেখা যেত যে নবীজি যখন দ্বিতীয় রাকাতে উঠতেন, পা সোজা হয়ে যেত। নবীজি সিজদার সময় আমার পায়ের মধ্যে কি দিতেন? সিমটি দিতেন। সিমটি দিলে তখন পাটা আমি গুটিয়ে নিতাম। এই ছিল নবীর ঘরের পরিবেশ। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘরের সামনে কোনো কপাট ছিল না, একটা চামড়া ঝুলন্ত অবস্থায় সেটা ঝুলতো। আমরা তো কত কিছু প্রয়োজন, 4000 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট হতে হবে, দক্ষিণ দিকের বারান্দা হতে হবে, চাহিদার শেষ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি দেখেছি কাছে থেকে যে নবীর রুকু এবং সিজদা ছিল কত চমৎকার। সাহাবায়ে কেরাম, আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন পায়ের পাতার উপরে ভর করে তিনি কোরআন তেলাওয়াত করতেন, যেটা কাফেররা দেখে সমালোচনা করত যে মুহাম্মদকে তার আল্লাহ শাস্তি দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করলেন, তাহা আয় তাইয়িল আরদ, হে মাটির উপরে পায়ের পাতার উপরে দাঁড়ানো রাসূল, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি কোরআন নাযিল করি নাই যে আপনি এভাবে কষ্ট পাবেন, কষ্ট করবেন। আম্মা জান আয়েশা বললেন, নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন মনে হতো যে জীবনে আর কোনোদিন সে কোরআন তেলাওয়াত ছাড়বেন না। তিনজন সাহাবী তার ভাগ করে নিলেন। একজন বললেন যে আমি এত লম্বা সিজদা করব যে সিজদাটা হবে রাসূলের সিজদার মতো। আরেকজন তিনি নিয়ে নিলেন যে আমি এত সুন্দর একটা রুকু করব যেটা নবীর রুকুর মতো হবে। আরেকজন বললেন যে আমি এমন ভাবে কোরআন তেলাওয়াত করব যাতে কোন একটি মুহূর্ত তেলাওয়াত বন্ধ না হয়। ইন দ্য মিন টাইম, এই সময় নবীজি ঘরে এসে পৌঁছে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এসেছো? তখন তারা ব্যাখ্যা দিলেন, আপনাকে না পেয়ে নবীজি আম্মা জান আয়েশার কাছে এই আমলগুলো আমরা নিয়েছি। একজন বলছে নবীজি সব সময় কোরআন তেলাওয়াত করব, আরেকজন বললেন এত লম্বা রুকু করব যাতে আমার ফ্যামিলিতে যেন মনে করে যে আমি বেঁচে আছি কিনা, সিজদাটা ঠিক এরকম ভাবে করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এভাবে করা যাবে না। তোমাদের শরীয়ত, তোমাদের ইবাদত আর আমার ইবাদতের মধ্যে কিছুটা তারতম্য আছে। আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সুবহানাল্লাহ বলো। আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে বললেন, খবরদার যতটুকু পারো ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আপনি সহিহ বুখারী খুলে দেখেন, নবীজি বললেন তোমার যতটুকু শক্তি তা দিয়ে তুমি আল্লাহর ইবাদত করো।
কথা বুঝতে পারছেন? তিনজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ লাসনা কা হায়াতিকা, আমরা তো আপনার মতো নই, কাজে আমাদেরকে সুযোগ দেন। তখন নবীজি তিনি রেগে গেলেন। তিনি তিনজনকে বললেন, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফায়দুল কলব। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীতে ইমাম বুখারী মারিফাতের কথা নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বললেন, শোনো, তোমাদের যতটুকু শক্তি ততটুকু দিয়ে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো। ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম। সাহাবীরা বলছেন, হুজুর লাসনা কাহায়াতিকা, আমরা তো আপনার মতো না, কাজে আমরা বেশি করতে চাই। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহরাইনের শাসক। দিনের বেলায় তারা হলেন ফারসানুল নাহার, আর রাতের বেলায় তারা হলেন রুহবানুল লাইল। সুবহানাল্লাহ বলেন। দিনের বেলায় তারা হলেন ফারসানুল নাহার, ঘোড়া যত দৌড়ায় তার চেয়েও বেশি পরিমাণে তীব্র গতিতে তারা দেশ ও জাতির খেদমত করেন। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রীয় ক্ষমতায় হযরত উমর ছিলেন না? কথা বলেন না? তিনি কি রাষ্ট্রপতি ছিলেন না? খলিফা ছিলেন না? হযরত আবু বকর ছিলেন না? হযরত উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ছিলেন কিনা? তারা ছিলেন ফারসানুন নাহার। দিনের বেলায় তারা ছিলেন এমন যে ঘোড়া যত গতিতে দৌড়ায়, পৃথিবীর মধ্যে শক্তি বিবেচনা করা হয়েছে ঘোড়াকে দিয়া। কি দিয়ে? ঘোড়াই হলো শক্তির পরিমাপক। একটা শক্তিকে বিচার করেছে বিজ্ঞানীরা কাকে দিয়ে? ঘোড়াকে দিয়ে। অথচ সেই ঘোড়া, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, কি চমৎকার! আল্লাহ বলছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, যে প্রাণীগুলোর পিঠের উপরে তুমি চড়বে, এই পিঠের উপরে চড়া প্রাণীগুলো কতগুলো আছে? এক্সপ্রেস, তুফান ম্যান, এত জোরে ছুটবে, এগুলোর সাথে অন্য কোন প্রাণী দৌড়িয়ে পারবে না। এই জন্য পবিত্র কোরআনে প্রথম সিরিয়ালে নাম দিয়েছেন আল্লাহ কার? ঘোড়ার নাম দিয়েছেন। সুবহানাল্লাহ কোন না কেন? কোরআন বলছে, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। তোমাদের জন্য আমি ঘোড়া দিয়েছি, খচ্চর দিয়েছি, গাধা দিয়েছি, এগুলোর উপরে তোমরা আরোহণ করবে। লিতারকাবুহা ওয়া জিনা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। পবিত্র কোরআন মাজিদে এগুলোকে খাইলে মুসাওয়ামা, তার মানে নিশানদার যানবাহনের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর শক্তির পরিমাপক হচ্ছে কি? ঘোড়া। এই জন্য আমরা যখন পেট্রোল পাম্প কিনতে যাই তখন কয় ঘোড়া? এক ঘোড়া না দুই ঘোড়া? শক্তি বিবেচনা হয় কি দিয়ে? ঘোড়ার শক্তি দিয়ে। কোরআনের বাইরে পৃথিবী যেতে পারে না। কোরআনের বাইরে, আমার নবীজির বাইরে পৃথিবীর কোন বিজ্ঞানী যেতে পারে? আজকে সে বিষয়ে আমার আলোচনার সুযোগ কম। আমি বলতেছিলাম, নবী যুগের সুফি সাহাবী, নবী যুগের সুফি সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমি দিনের বেলায় যখন রাষ্ট্র পরিচালনা করি গভর্নর হিসাবে, রাতের বেলায় মাথায় আমি লাকড়ি দিয়ে ঘুরে বেড়াই, লাকড়ি নিয়ে বোঝা নিয়ে বিক্রি করি, কারণ আমার ভেতরে একটা নফস আছে। এই নফসটা দিনের বেলায় আমার এই সমস্ত কার্যক্রম পরিচালনা দেখে সে মনে করে আমি তো একটা বিরাট কিছু হয়ে গেছি। এইটারে শায়েস্তা করার জন্য রাতের বেলায় আমি লাকড়ির বোঝা মাথায় নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করি, নফসটাকে শায়েস্তা করি। সুবহানাল্লাহ বলেন। নফসটাকে কি করি? শায়েস্তা করি। আজকের এই সাত সম্মেলন কাগেতিয়ার পীর সাহেব আজকে এখানে তার এই মহান আয়োজন, বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের সম্মানিত মহাসচিব আজকের গেস্ট হয়ে তিনি এখানে এসেছেন। সকলে বলুন মারহাবা। আবার বলেন মারহাবা।
এই মানুষগুলো হাজার হাজার প্রতিষ্ঠান তৈরি করেছেন, লক্ষ লক্ষ আলেমের রাহবার, লক্ষ লক্ষ আলেমকে সঠিক পথে রাখার জন্য অব্যাহত চেষ্টা রেখে যাচ্ছেন। সময়ের আবর্তনে তাদের ভূমিকা এই পৃথিবীকে একটি সুন্দর পৃথিবীতে পরিণত করছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দোয়া করি মাননীয় মহাসচিবের জন্য, আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত এবং সুস্থতা দান করেন। বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের এই বিশাল খেদমত, এটি যেন আল্লাহ তাআলা সারা বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখেন। সকলে বলুন আমিন। তাহলে আমরা দেখেছি সুফি সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু, কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের? সুফি সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নিজের নফসকে শায়েস্তা করতেন। কেন? এই যে নফসটা, এই যে কলব, নফস, রূহ, সির, খফি, আখফা, কথা বলেন না, এই যেগুলো আছে সেগুলো যে কত মারাত্মক, এগুলো দেহের ক্যান্সার। জোরে বলেন, এগুলো দেহের কি ক্যান্সার? হিংসা, রোগ, হাসাদ, বস, কিনা, এই সবগুলো হচ্ছে দেহের কি ক্যান্সার। এই কলবের মধ্যে এই ক্যান্সার গুলো যদি ধরে বসে, তাহলে ওই মৌলবীর টাইম নাও আপনি দাঁড় করাইতে পারবেন না, ও কিয়াম করবেই না, নবীর মিলাদ মানবেই না, যেহেতু ওর কলবের মধ্যে ক্যান্সার হয়ে গেছে। কলবের মধ্যে কি হয়েছে? একটু হাত উঁচু করে বলেন না, কলবের মধ্যে কি হয়েছে? ক্যান্সার হয়েছে। কথাগুলো মনে থাকবে। কোরআন হাদিসের বাইরে কোনো কথা আমরা বলি না। আউলিয়া কিরাম, পীর মাশায়েখ কোরআন হাদিসের বাইরে কেউ নয়। সুরমা নদীর উপরে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি 360 জনকে নিয়ে পার হয়েছেন। তারা বলছেন এটা কি সম্ভব? আর সম্ভব মানে যদি 2500 মাইল দূর থেকে বিলকিস রানীর বিশাল সংসদ ভবন, তার সিংহাসন, তার বালাখানা যদি এনে দিতে পারেন, তাহলে সুরমা নদীর পানির উপরে হযরতে নবী মুসার জন্য যেমন রাস্তা তৈরি হয়েছে, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেমন আগুন তার জন্য একটি আরামদায়কে পরিণত হয়েছে। সম্মানিত সুধী, এরা তাসাউফ বুঝে না। এই যে বাংলার জমিনে তাসাউফকে জিন্দা করা, ধরে রাখা প্রয়োজন। এর বিরুদ্ধে যারা আছে, আমাদের কোনো আপোষ নাই তাদের সাথে। কথা বুঝতে পারছেন? এদেশে ইসলাম এনেছেন আউলিয়া কেরাম। চট্টগ্রামের 12 আউলিয়া, সিলেটের 360 আউলিয়া, হযরতে কারামত আলী জনপুরি, গাজী বালাকোট হযরতে নূর মোহাম্মদ নিজামপুরি, রসুল্লাহ হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি, হযরতে শাহ সুফি নিসারউদ্দিন আহমদ সরসিনা, আবু বকর সিদ্দিকী ফুরফুরবি, আর সেই সময়ের মহান ব্যক্তি আল্লামা রুহুল আমিন বসিরহাটি, যিনি এই বাংলাদেশ, আসাম, ভারতের মধ্যে হানাফি মাযহাবকে প্রতিষ্ঠা করেছেন। হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা আল্লামা রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহি আলাইহি। কথা কি বুঝতে পারছেন? এই জন্যই সম্মানিত সুধী, এই কলবের ক্যান্সারটাকে দূর করতে হবে। রাজি আছেন? সম্মানিত সুধী, এই কলবটা কখনো মুতাকাব্বির হয়, এটা তাকাব্বুরি আসে যায়, অহংকার মানে না, গোঁধনে ঘাটতেরা হয়। কথা বুঝেন নাই? আমার আল্লাহ বলেন পবিত্র কোরআন মজিদে, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলবি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার। এই কলবটা কখনো মুতাকাব্বির হয়, এটা জাব্বার হয়, এটা কথা শুনে না। কোরআনকে যত গবেষণা করবেন, ইলমে তাসাউফের রং ততই চমৎকার হয়ে বের হয়ে আসবে। সে খুঁজে না, তারা খুঁজে না, তো না খুঁজে তো পাবি না। কথা বুঝতে পারছেন? আসুন, এই কলবটা কখনো কখনো মুনকের হয়। আপনি একটা ভালো কথা শোনাবেন, এটা মানবে না। যেমন এই যে আমরা দোয়া করলাম, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা, এটা তুলে দেওয়া হয়েছিল,
বাংলাদেশের টেলিভিশন রেডিও থেকে তুলে দেওয়া হয়েছে। আমি গভর্নর হওয়ার পরে আমি আবার এটা যোগ করে দিয়েছি। আজ আপনারা দেখবেন সেখানে আমার জুকনা শাফাআতা হুয়া ইয়াউমাল কিয়ামা, এই যে শাফাআত নবী করতে পারেন এটা মেনে নিতে চায় না। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন فَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ قُلُوبُهُمْ مُنْكِرَةٌ وَهُمْ مُسْتَكْبِرُونَ। এই কলবটা এটা মুনকির হয়, কি হয়? এটা মেনে নিতে চায় না। এই জন্য এটা সোজা করা দরকার। জলমে এটা কি করা দরকার? এটা সোজা করলে ঢাকা মেডিকেল হাসপাতালে সোজা হবে না, এটা পিজিতে সোজা হবে না, এটা অ্যাপোলোতে সোজা হবে না, এটা হবে এই পীর মুর্শিদের দরবারে যাইয়া। কথা বুঝতে পারছি ভাইরা আমার? মানুষের এই কলবটা কখনো কখনো গাফেল হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়। জিকির আজকার তাসবিহ তাহলিল আল্লাহকে যে ডাকতে হয়, এই ডাকার ভাষা পর্যন্ত সে শিখতে চায় না। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আমার আল্লাহ বলেন খবরদার, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলছেন মানুষের এই কলবটা এটা এমন একটা জিনিস, এই কলবটা যদি পরিষ্কার না থাকে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লা মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। লম্বা হাদিস, হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু হাদিস, আল হালাল বায়্যিনুন ওয়াল হারাম বায়্যিনুন ওয়া বাইনা যালিকা উমুরুন মুশতাবাহাত লা ইয়াদরি কাসীরুম মিনান নাস আহিয়া মিনাল হালাল আম হিয়া মিনাল হারাম ফামান ইত্তাকা ইস্তিবরাআন লিদীনি ফাকাদ সালামা। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি লা মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কালব। সুবহানাল্লাহ। একটা মানুষের দেহের ভিতরে কলব, এটা এমন একটি জিনিস, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উপকার দিবে এই পবিত্র কলব। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। এই কলবে সালিম এটাকে আনতে গেলে এই কলবের রোগগুলো সারাবার জন্য এর চিকিৎসকের কাছে যেতে হবে। এই জন্যই হযরত শাহজালাল ইয়েমেনের চিকিৎসায় যারা পেয়েছেন তারা ওলি হয়ে গেছে। জরবান কি হয়ে গেছে? তাদের সহমতে যেতে হয়েছে। এই জন্য কবি বলেছেন আসবাহারা কায়সা ওয়াসার সাদসান, আসবাহারা কায়সা ওয়াসার সাদসান, খাক সুতা গুলবুরায়াত রং বেরং, খাক সুতা গুলবুরায়াত রং বেরং। পাথরের উপরে যদি তুমি বীজ দাও তাহলে সেখানে কোনোদিন গাছের আশা করতে পারো না। মাটির কাছে আত্মসমর্পণ করতে হবে, সেখানে বীজটা মাটির ভিতরে যদি আত্মসমর্পণ না করে তাহলে সেখান থেকে রকমারি ফল ফলাদি পাওয়া যাবে না। আসবাহারা কায়সা ওয়াসার সাদসান, খাক সুতা গুলবুরায়াত রং বেরং। অতি সম্মানিত সুধী, এ সমস্ত ওলিয়া উলিয়া তাদের পরিচয় হলো যে তারা কলবের ডাক্তার। জোরে বলেন না, কিসের ডাক্তার? কলবের ডাক্তার। এই কলবের ডাক্তারের আধ্যাত্মিক শক্তি এত বড়, সুরমা নদীর উপরে 360 জনকে নিয়ে যখন জায়নামাজের উপরে দাঁড়িয়ে বলছেন শিল হট্ট পাথর সরো, একের পরে এক অগুছালো পাথরগুলো সাজিয়ে রেখেছিল গোবিন্দরাজের বাহিনী। আর সুরমা নদীর মাঝখানে সেখানে স্লোগান হলো শিল হট্ট, মানে সিলেট সিলেট, শিলহাট শিলহাট সিলেট, পাথর সরো। হুঙ্কারের সাথে সাথে সব পাথর উড়িয়ে উড়িয়ে পালানো শুরু করলো। ফিলিপাইনের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা। নাম কি? কেন নাম হয়েছে জানেন না? সেখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন যার নাম হলো মানুলা, তার নামই রাজধানীর নাম। আল্লাহর ওলির নামে দেশের নাম, যেমন মুজাম্বিক। মুজাম্বিক মূল নাম হলো মুসা বিন বেক। এই মুসা বিন বেক অধিক উচ্চারণের কারণে
এটা হয়ে গেছে কি মুসা বিন বেগ, তিনি একজন মহান ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই ধরনের হাজার প্রমাণ আমি আপনাকে দিতে পারবো, আপনারা বুঝতেই পারতেছেন। সম্মানিত সুধী, আল্লাহর এই বান্দাদের ক্ষমতা কত বড়। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আমার নবীজি বলেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান, আল্লাহর এই জমিনের মধ্যে এমন একদল ব্যক্তি আছেন, আল্লাহর কাছে যা চাইবেন লাউ সাআলাহু লা বাররা, সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন। যা বলবেন তাই কি কবুল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য বাবা, এ সকল দরবার, এটি আমাদের জীবনের প্রয়োজন, আমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজনে এই সকল মহান ওলিদের দরবারে আমাদেরকে যেতে হবে। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? আজ যারা বলে যে সুরমা নদীর পানির উপরে কি করে জায়নামাজ বিছিয়ে যেতে পারে, তাদের প্রশ্ন তো এটাও যে শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহি ইরানের বক থেকে মাছের পিঠে মাছের পিঠে সওয়ার হয়ে দেশে এসেছেন। কি বলেন, ঠিক কিনা? আজ এই ইতিহাস তারা ভুলে গেছে। কথা বুঝতে পারছেন? এই জন্য এরশাদ সম্মেলন যুগের দাবি। কথা বলেন, এরশাদ সম্মেলন যুগের কি দাবি। আল্লাহর ওলিদেরকে নিয়ে আপনারা মাহফিল করাবেন, দেখবেন ওদের আলোচনা দিয়ে নূরের ফুলকি ভাসতে থাকবে, এবং পাশাপাশি অন্ধ আত্মাগুলো কি হয়ে যাবে, নূরে নূরানি হয়ে যাবে। কথা বুঝতে পারছি? ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। অতএব যাবতীয় নফসের কুরুচি চাহিদা থেকে নিজেকে রক্ষা করতে গেলে তার কলবটা পরিষ্কার করা কি দরকার। এই কলবটা, এটা কখনো কখনো রূঢ় হয়ে যায়, শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। হে নবী, উহুদের ময়দানে যারা পালিয়ে গিয়েছিলেন সাহাবায়ে কেরাম কাফেরদের অত্যাচারে, ওই কঠিন মুহূর্তে ওরা যখন ফিরে এলো, তখন আপনি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যান নাই, বরং আপনি তাদের প্রতি দয়াশীল হয়েছেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, যদি আপনার অন্তরটা খুব শক্ত হয়ে যেত তাহলে তারা আপনার থেকে পালিয়ে যেত। তাহলে কখনো কখনো কলব কি হয়, হার্ড হয়, কখনো কি হয়, শক্ত হয়ে যায়, কখনো জং পড়ে যায়। কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের তাসাউফ ভর্তি, ওরা চোখে কি দেখে না, ওদের চক্ষু হলো আবু জাহালের চক্ষু। যদি আবু বকর সিদ্দিক, যদি হযরত আবু হুরায়রার চক্ষু হতো, তাদের চক্ষু যদি সেই হযরতে বরপীর আব্দুল কাদের, গৌসুল আজম বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির চক্ষু হতো, তাহলে তারা সবকিছুই দেখতে পারত। আমিও নিজেও একটি দরবারের সাথে জড়িত। কি বলে, সারসিনা দরবারের সাথে আমার সম্পর্ক। এক কথায় আল্লাহর ওলিরা সবাই মিলে এক, যেমন নবী আলা ওয়া ইন্না আম্বিয়া আল্লাহ, দুনিয়ার যত নবী আছে তাদের মাগুলো উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। সকল নবীর দিন যেমন এক, তাদের মা ভিন্ন ভিন্ন। আল্লাহর ওলি যারা, তারা সবার মূল হলো তাসাউফ। কথা বলেন না? আর সেই তাসাউফের মূল বিষয়টি হলো আমাদের জানার এবং বোঝার। আজকে পর্যন্ত, আগামীতে আবার কখনো দেখা হলে আলোচনা রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।